ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক। একের দাগের প্রশ্ন, বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের একক একটি এককবিহীন রাশি। এককবিহীন রাশি। দুই দাগের কোশ্চেন, নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত? নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত? সঠিক উত্তর 28 গ্রাম। 3 দাগের কোশ্চেন, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? সঠিক উত্তর 22.4 লিটার। 4 দাগের কোশ্চেন, মোল কিসের একক? মোল কিসের একক? পদার্থের পরিমাপের একক। পরিমাপের একক। 5 দাগের কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটে? উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটে? সঠিক উত্তর হবে গতিশক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। 6 দাগের কোশ্চেন, আদর্শ গ্যাস কাকে বলে? যে সব গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে চলে যেসব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। 7 দাগের কোশ্চেন, বয়েল ও চার্লসের সূত্র দুটোতেই কোন ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়? চার্লস এবং বয়েলের সূত্র দুটোতেই কোন ভৌত রাশিকে ধ্রুবক বলা হয়? গ্যাসের ভরকে। গ্যাসের ভরকে। 8 দাগের কোশ্চেন, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ কত? পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ কত? 0। আদর্শ গ্যাসের চাপ 0। 9 দাগের কোশ্চেন, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের সঙ্গে ও পরম উষ্ণতার সম্পর্ক কি? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের সঙ্গে ও পরম উষ্ণতার সম্পর্ক কি? সম্পর্ক সমানুপাতিক। সমানুপাতিক। 10 দাগের কোশ্চেন, চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? একটি হচ্ছে চাপ এবং ভর। গ্যাসের চাপ এবং ভর চার্লসের সূত্রের ধ্রুবক। 11 দাগের কোশ্চেন, অ্যামোনিয়ার অণু কোন কোন মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত? অ্যামোনিয়ার অণু কোন কোন মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত? নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন। 12 দাগের কোশ্চেন, পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? তাকে বলা হয় পরমাণু। পরমাণু বলা হয়। 13 দাগের কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। 14 দাগের কোশ্চেন, একটি উত্তর লেন্সকে উলম্বভাবে সমান দুটি অংশে কেটে দুভাগে ভাগ হলে ওই উত্তর লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি না হ্রাস পাবে? এখানে সঠিক উত্তর হবে বৃদ্ধি পাবে।
বৃদ্ধি পাবে। একটা 15 দাগের কোশ্চেন, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ও কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? কোন আলোর তরঙ্গ সবচেয়ে বেশি এবং কোন আলোর তরঙ্গ সবচেয়ে কম? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলো, লাল আলো বেশি, এবং বেগুনি আলো, বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য কম। 16 দাগের কোশ্চেন, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে রাম ধনু। 17 দাগের কোশ্চেন, রেটিনার মূল কাজ কি? রেটিনার মূল কাজ হচ্ছে প্রতিবিম্ব গঠন করা, প্রতিবিম্ব গঠন করা, গঠন করা। 18 দাগের কোশ্চেন, মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? সহজ প্রশ্ন, রেটিনাতে, রেটিনাতে, রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। 19 দাগের কোশ্চেন, লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি? লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 2টি। 20 দাগের কোশ্চেন, আপতন কোণের মান কত হলে প্রতিসরণের কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হবে? আপতন কোণের মান কত হলে প্রতিসরণের কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হবে? সঠিক উত্তর হবে 90 ডিগ্রি হলে। আপতন কোণের মান 90 ডিগ্রি হলে। 21 দাগের কোশ্চেন, কোন বর্ণের প্রতিসারাঙ্ক নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক? কোন বর্ণের প্রতিসারাঙ্ক নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে বেগুনি, বেগুনি, বেগুনি বর্ণের প্রতিসারাঙ্ক নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক হয়। 22 দাগের কোশ্চেন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডার কোন ধরনের দর্পণ ব্যবহার হয়? মোটর গাড়ির ভিউ ফাউন্ডার কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, উত্তল দর্পণ। 23 দাগের কোশ্চেন, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই প্রশ্ন তোমাদের আগেও আলোচনা করা হয়েছে। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 24 দাগের কোশ্চেন, দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। 25 দাগের কোশ্চেন, কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিটিতে তাপ সঞ্চালন হয়? সঠিক উত্তর হচ্ছে পরিবহন পদ্ধতি, পরিবহন, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। 26 দাগের কোশ্চেন, হাইড্রোজেন বোমা বিস্ফোরণে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? হাইড্রোজেন বোমা বিস্ফোরণে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? সঠিক উত্তর হবে নিউক্লিয় নিউক্লিয় সংযোজন, সংযোজন, সংযোজন বিক্রিয়া ঘটে। 27 দাগের কোশ্চেন, কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম বোমা প্রস্তুত করা হয়? কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম বোমা প্রস্তুত করা হয়? সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় বিভাজন,
নিউক্লিয় বিভাজন। 26 দাগের কোশ্চেন হচ্ছে নিউক্লিয়, বানানটা ভুল হয়েছে, নিউ কয়েল হস্যিকার অন্তস্থ। 28 দাগের কোশ্চেন, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সাহায্যে শক্তি উৎপাদন হয় বা উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। 29 দাগের কোশ্চেন, সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো। সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম কি? সঠিক উত্তর হবে ট্রিটিয়াম। ট্রিটিয়াম। 30 দাগের কোশ্চেন, ফ্লেমিং এর বামহস্ত নিয়মানুসারে বুড়ো আঙ্গুল দিয়ে কোন রাশিকে বোঝানো হয়? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে বুড়ো আঙ্গুলটি কোন রাশিকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে তড়িৎবাহী তারের বল। তড়িৎবাহী তারের বল। 31 দাগের কোশ্চেন, রোধের ব্যবহারিক একক কি? রোধের ব্যবহারিক একক হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ওহম। ওহম। 32 দাগের কোশ্চেন, পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়? বলেছে পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়? সঠিক উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড। 33 দাগের কোশ্চেন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষারের নাম লেখো। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষারের নাম কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষার। সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। 34 দাগের কোশ্চেন, মিথেনের অণুতে কতগুলি সমযোজী এক বন্ধন আছে? সঠিক উত্তর হবে 4টি। 4টি সমযোজী এক বন্ধন আছে। 35 দাগের কোশ্চেন, দৈনন্দিন জীবনের ব্যবহৃত একটি যৌগের নাম লেখো যার অণুতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নেই। এমন একটি যৌগ দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় যার অণুতে কার্বনও নেই, হাইড্রোজেনও নেই, অক্সিজেনও নেই। সঠিক উত্তর হবে আমরা যে খাই খাদ্য লবণ। খাদ্য লবণ, যার সংকেত NaCl। 36 দাগের কোশ্চেন, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত তীব্রতম জারক পদার্থটির নাম লেখো। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত তীব্রতম জারক পদার্থটির নাম হচ্ছে ফ্লুরিন। 37 দাগের কোশ্চেন, কোন হ্যালোজেনের পারমাণবিক আকার সবচেয়ে ছোট? কোন হ্যালোজেনের পারমাণবিক আকার সবচেয়ে ছোট? সঠিক উত্তর হবে ফ্লুরিন। এটিরও উত্তর ফ্লুরিন। 38 দাগের কোশ্চেন, সর্বোচ্চ আয়ন শক্তি সম্পন্ন মৌলটির নাম ও চিহ্ন লেখো। সর্বোচ্চ আয়ন শক্তি সম্পন্ন মৌলটির নাম কি? হিলিয়াম। হিলিয়াম হচ্ছে
সর্বোচ্চ আয়ন শক্তি সম্পন্ন একটি মৌল, যার সংকেত হচ্ছে He। 39 দাগের কোশ্চেন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সঠিক উত্তর হবে ফ্লুরিন। যার সংকেত হচ্ছে F। এটি হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। 40 দাগের কোশ্চেন কি? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে হিলিয়াম। 41 দাগের কোশ্চেন, সব শেষ প্রশ্ন, তরল হ্যালোজেন মৌল কোনটি? তরল হ্যালোজেন মৌল নাম কি? তরল হ্যালোজেন মৌল হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল হ্যালোজেন মৌল।